তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি। আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমাল হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগামে আমার যত ভাইয়েরা চলে গেল। এবং আজকে আমাদের ফুরফুরা শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা, বিভিন্ন মাসলাকের মানুষেরা তারা এসেছিলেন। এসে আমাদের ওয়াকফ যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো, যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে, যেটা নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা আপনারা শুনছিলেন। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এখানে কার ছেলের মেয়ের বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি। আর নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি, আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, এনাদেরও কিছু নেই। নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি? আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমি কোনো ব্রিগেডে যাব কি যাব না, এইসব ব্যাপারও আমার নেই। আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে। কালা কানুন পাস হলো, যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো। সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে, কেউ চিৎকার করছে, কেউ আওয়াজ তুলছে, পিছনে তকপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক, বা এটা মুসলমানদের আন্দোলন, হিন্দু মুসলমান খেলা চলে আসলো। পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানাই, তারা তো মুসলমান নয়। আর বিভিন্ন স্কলার পার্সন যারা, ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে। এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটা না ঘটলেই ভালো হতো। অবাঞ্ছিত ঘটনা, প্রাণ গেল, তাদের প্রতি আমার সমবেদনা। উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো, তারা আজ, অথচ তারা তার সঙ্গে কোনোভাবে, আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি, পুরো তাদের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক। আর শুনুন, একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 দিয়ে যারা জলঘোলা করছে, আমি যে দেখেছি, ওই যে দেখেনি, এই হয়েছিল, ওই হয়েছিল, অমুক তমুক, না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কমের এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উৎপাটন, যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো? আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল, রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি, আপনার কি বলে, বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, না হলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব। আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাআল্লাহ। আমরা পারমিশন নিয়ে ডেট সম্প্রচার করব। বলতে পারেন তো এটা আমরা আলোচনা করে, মাফ করবেন, পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না, কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে,
দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এইগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম।